কত করে? 20 টাকা দিন না একটা। এইটা দিন, এটা দিন। এই নিন টাকা। বেগুন কত করে? ভেন্ডি কত করে? ভেন্ডি 30 টাকা। আমাকে 500 দিন না। দশ টাকা? হ্যাঁ আছে। হ্যাঁ বুঝতে পারছি। 10 টাকা মুটি। ঝিঙে কত করে? ঝিঙে হ্যাঁ 60 টাকা। বাবা রে। আচ্ছা ওই আদা কত করে? আদা কত করে ভাই? আদা হ্যাঁ কত করে শ? পুয়া লাগবে না আমাকে, ওই 10 টাকা 12 টাকার দাও। আর হচ্ছে রসুন দাও। রসুনও ওরকমই 100 মতো দাও। 100 রসুন। মাশরুম আছে? মাশরুম হ্যাঁ কই? ওই মাশরুমটা আছে হ্যাঁ। তরমুজ কত করে? কত করে কিলো? দিন না একটা ভালো দেখে, মানে লাল হবে মিষ্টি হবে। 55। আচ্ছা এর সাথে দিয়ে দিন আমাকে লেবু। কত দাম? মিষ্টি হবে? আধা কিলো দিন, কারণ আমার ব্যাগ অলরেডি ভারী হয়ে গেছে। কি করে নিয়ে যাবো এটাই চিন্তা। তোমরা তো সকাল সকাল দেখতেই পেলে আমি বাজারে গেলাম। তো বাজার থেকে কি কি কিনে এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি ঢেঁড়স, তারপর নিয়েছি গাজর, বেগুন, কাঁচা লঙ্কা, তারপর মুড়ি আর কলমি শাক, আর হচ্ছে বরবটি, আর নিয়েছি মাশরুম আর শসা, আর নিয়েছি। সকাল সকাল আমি একটু চা যুক্ত হরলিক্স মানে চারলিক্স খেয়ে নিচ্ছি। জানলা খুলবো? ও দেখো। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। চিনি হাই করে দাও। আজকে রবিবার, হ্যাপি সানডে। চিনি একটু ইয়ে করে দাও, ইয়ে একটু হাতটা একটু নেচে দাও, নেচে দাও, একটু নাচ করো। টিকি 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 টিকি। এখন
এখন বাজে 9:56। আমি বাজার থেকে চলে আসলাম, তোমরা দেখলে। আমি একটু হরলিক্স খেয়ে নিয়েছি, আমার চিনির জন্য সুজি বসিয়েছি। আজ আমাদের কি রে? খিচুড়ি রে। আজকে কি রে? খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। খিচুড়ি রে। ও চিনিও খিচুড়ি খাবে আমাদের সাথে। তোমরা সকলে কেমন আছো কমেন্ট বক্সে জানিও, আর কোথা থেকে দেখছো জানিও। আমার ভিডিও কেমন লাগে, আর আমার ভিডিও ফার্স্ট টু লাস্ট সবটা দেখবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক করবে, কমেন্ট করবে। চলো আসছি। সকাল সকাল হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করেছিলাম, এই যে ঘুগনি, মুড়ি, কলা, শসা। কিন্তু গ্যাস অফিসে যাওয়ার জন্য এতই তাড়া ছিল আমাদের যে পুরোটা হাজব্যান্ড খায়নি, কারণ গতকাল আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। হাই এভরিওয়ান, অনেকক্ষণ পরে আসলাম। তোমাদের তো বললাম এই যে গ্যাস অফিসে গিয়েছিলাম। তো বাজে এখন তোমার 11:54। আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওই ডাল আর চালটা সিদ্ধ হচ্ছে, আর বেগুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলু ভাজাটা চাপিয়ে একটুখানি খেয়ে নেব। কি খাচ্ছি চলো দেখিয়ে দিই। তো আজকে আর বানাবো, মানে বেগুন ভাজা তো বানিয়ে নিয়েছি খিচুড়ির সাথে, আর হচ্ছে আলু ভাজা বানাবো একটু পোস্ত দিয়ে। আর অনেক দিন পর আমার হাজব্যান্ডের ডিম্যান্ড হচ্ছে ডিম ভাজা একটু বানিয়ে দিতে হবে। মানে অ্যাকচুয়ালি একটু ডাক্তার আমার হাজব্যান্ডকে ডিম ভাজা বা ডিমের কুসুম খেতে বারণ করেছে, কিন্তু একদিন আর দিন তো খুব একটা দেওয়া হয় না, অনেক দিন ধরেই বলে, কিন্তু আমি দিই না, মানে একটু কঠোরভাবেই দিই না। কিন্তু আজকে একটু খিচুড়ি হচ্ছে তো অনেকদিন বাদে, তাই আজকে একটু ভেজে দেবো, কি আর করা যাবে একদিনের জন্য। তো চলো আলু ভাজাটা চাপিয়ে দিই। যেই হলো বেগুন ভাজা। ও ও চোখ জ্বালা করছে। রান্না করার জন্য পেঁয়াজ কাটছিলাম, মানে খিচুড়ি করার জন্য, আর পেঁয়াজটা এতই ঝাঁঝ ছিল যে মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর চোখ দিয়ে জল বেরোলেই নাক দিয়ে জল বেরিয়ে যায়। তো আমি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এটা দেখে চিনি আবার ভাবছে আমি কাঁদছি মনে হয়। তো আমি বললাম না রে, আমি কাঁদিনি। যাই হোক, কী করলে মানে চোখ দিয়ে জল পড়বে না, মানে চোখ জ্বালা করবে না পেঁয়াজ কাটার সময়, আমাকে জানিও তো তোমাদের জানা থাকলে। বাপরে একটু জ্বলে গেল চোখটা। অনেক দিন পর পেঁয়াজ কাটলাম, এরকম ঝাঁঝ, বাপরে চোখ দিয়ে জল বার করে দিল। ও মনে হচ্ছে কাঁদছি, আমার চিনি আমাকে দেখছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে বলে। তো যাই হোক, এখন পেঁয়াজ কেটে নিলাম, আর এবার তোমাদের দেখিয়ে দিই চলো আমি কি খাবো। এই যে এখানে রয়েছে, ওটা হচ্ছে ভাত, এটা হচ্ছে কালকে রাত্রের ভাত, এটা নুন, তেল আর কাঁচা পেঁয়াজ আর মুড়ি নিয়েছি। আর আছে এই যে একটু ঘুগনি, যেটা আমি সকালে গরম করেছি। খাবারটা আমি আমার দিদার কাছ থেকে খেতে শিখেছি। মানে দিদাই কি করতো আগে, মানে পান্তা ভাত বেঁচে যেত, তো আমার দিদাই খুব মানে কি বলবো বাঁচায়, তো ভাতগুলো কেন ফেলে দেবে, তার জন্য ভাত দিয়ে আলু সেদ্ধ সবসময় থাকতো না, কিন্তু মানে কিভাবে খেতে আমি জানি না, মুড়ি দিয়ে মিশিয়ে নুন একটু কাঁচা লঙ্কা ডলে একটুখানি পেঁয়াজ কুচনো দিয়ে, ওই দিয়ে কুচনো না মানে পেঁয়াজ কামড়ে খেয়ে নিত। তো আমারও ভালো লাগতো, আমি বলতাম দিদি আমাকে এক খাবল দাও, দিয়ে এক খাবল খেতাম, তারপর আমি খেয়ে শেষ করে দিতাম। তো যাই হোক, অনেকদিন পর একটু ভাত তো রয়ে গেল, সত্যিই তো ফেলে দেবোই বা কেন এতগুলো ভাত। তো এই জন্য পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তেল দিয়ে, মুড়ি দিয়ে মেখে বেশ একটু কড়কড় কড়কড় করবে, খুব ভালো লাগবে, আর ঘুগনি দিয়ে খাবো। চলো খেয়ে নিই। এই যে আমার পোস্ত দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেল, আর ডিম ভাজা করবো। এই যে পোস্ত দিয়ে আলু ভাজা না আমার বোনের খুব প্রিয়, আমার পোস্ত দিয়ে আলু ভাজা মানে বানালেই আমার বোনের কথা মনে পড়ে যায়। বেচারি হোস্টেলে আছে, এসব খেতে পায় না, মনটা খারাপ লাগে খুব। যাই হোক চলো তুলে নিই।
হচ্ছে সেই খিচুড়ি। তোমরা জানিও আমাকে কেমন দেখতে হয়েছে, আর যদি তোমরা খেতে চাও অবশ্যই চলে আসো। সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা আর শসা। হ্যাঁ বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। বর্ষার দিনে, বৃষ্টির দিনে আলাদাই মজা। খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঠিক আলাদাই আছে, স্বাদ। খেতে থাকো। চিনু কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? ওলা বাবালে, চলে এসো। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন একটু ছাদে আসলাম, দেখি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার পিছনে পাহাড়গুলো দেখবো, এটা তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের জন্য ভিডিওটা এখানেই। আর আরও একটা কথা হচ্ছে, আমার বাড়িতে যে অন্নপূর্ণা ঠাকুর এসেছিল না, ওটা তো বিসর্জন হয়ে গেল বোধহয় গত পরশু। তোমাদের তো আমি শেয়ার করেছিলাম কালকে যে বিসর্জনের সবাই কি খাওয়া দাওয়া করেছে। তো আজকে আমি ভিডিও ক্লিপস দুটো দিয়ে দিচ্ছি। মায়ের যখন বরণ হয়, মানে বিসর্জনের আগে যে বরণটা হয়, সেই বরণটা আমি ক্লিপটা দিয়ে দিচ্ছি। আমার মা বরণ করেছে, চলো দেখে নাও। Thank you.